ফুটবলে ঐতিহ্যবাহী দুই দেশ ব্রাজিল আর্জেন্টিনা, তাদেরই বিখ্যাত দুই ক্লাব রিভার প্লেট এবং গ্রামিও। আলোচনায় ফুটবল নয়, বর্ণবাদ আর অখেলোয়াড় সুলভ আচরণ। মাঠের বল বয়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ 4 আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে। ঘটনা গড়িয়েছে পুলিশ আদালত পর্যন্ত। রিভার প্লেটের ওই 4 নারী ফুটবলারকে আইনি হেফাজতে রেখে দিয়েছে ব্রাজিল কর্তৃপক্ষ। অন্যদিকে নিজ ক্লাব কর্তাদের মুখেও কঠোর শাস্তির আভাস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এমন দৃশ্যে মনে হতেই পারে এ বুঝি স্থানীয় কোনো টুর্নামেন্টের ম্যাচ, কিন্তু পক্ষ প্রতিপক্ষ যেখানে খোদ ব্রাজিল আর্জেন্টিনা, সেখানে টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন তোলার জায়গাটাও কম। ফুটবল দিয়ে যাদের খ্যাতি দুনিয়া জোড়া, প্রায়শই শিরোনাম হয় অফুটবলীয় কারণেও। ব্রাজিলে অনুষ্ঠিত লেডিস কাপের চতুর্থ আসরের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল গ্রেমিও ও রিভার প্লেট। বিপত্তি বাধে এ ম্যাচে। বল বয়ের সাথে বর্ণবাদী আচরণের শুরুটা করেন রিভার প্লেট ফুটবলার চান্দেলা দিয়াস। বানরের মতো অঙ্গভঙ্গি করেন এ ফুটবলার। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রিভার প্লেটের 6 ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। অবস্থা বেগতিক দেখে মাঠে প্রবেশ করে দাঙ্গা পুলিশ। 6 ফুটবলার লাল কার্ড দেখায়। ম্যাচ চালু রাখার মতো ফুটবলার অবশিষ্ট ছিল না আর্জেন্টাইন ক্লাবের। প্রথমে বর্ণবাদী আচরণ, এরপর অখেলোয়াড় সুলভ ব্যবহারে তুমুল সমালোচনার জন্ম দেন রিভার প্লেট ফুটবলাররা। তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নিয়েছে টুর্নামেন্ট আয়োজকরা। আগামী 2 বছরের জন্য লেডিস কাপ থেকে নিষিদ্ধ করা হয় রিভার প্লেটকে। এছাড়াও দলের 4 ফুটবলারকে গ্রেফতার দেখিয়ে আইনি হেফাজতে রেখেছে ব্রাজিল প্রশাসন। খেলোয়াড়দের এমন আচরণের নিন্দা জানিয়েছে রিভার প্লেট। নিজেরাও শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থা জানান দিয়ে বলেছেন, এ ধরনের আচরণ নির্মূল করতে কাজ চালিয়ে যাবে তারা। রিফাত হোসেন, চ্যানেল 24।